হ্যালো দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে আমি আপনাদের সাথে একটি স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস তুলে ধরার চেষ্টা করব। স্টকটি হলো সিলভা পিএইচএল। দেখুন, সিলভা পিএইচএলের অনেক বড় হিস্টোরি। স্টকটার উপরে নিচে অনেক ঘিজিমিজি, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল কথা বলে, একটা কথা আছে না স্টক মার্কেটের। তো এইখানে প্রত্যেকটা ক্যান্ডেল যে কথা বলে, কি কথা বলছে সেটা অনেক সময় আমাদের জন্য বোঝা কঠিন হয়ে যায়। তো আমরা যে সফটওয়্যারটা তৈরি করেছি, এই সফটওয়্যারটা আমাদেরকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয় যে এই ক্যান্ডেলটা এই কথা বলছে, এই ক্যান্ডেলটা এই কথা বলছে। তো আসুন আমরা একটু উদাহরণ দিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন, তারিখটা হচ্ছে 4ই জুন 2026। এই দিন এখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল। এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন আপনারা ক্যান্ডেলকে ঘিরে, এই ক্যান্ডেলকে ঘিরে একটা বক্স তৈরি হয়েছে। এর অর্থ হলো এখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। এখন শুধু স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে এটা বললেই কি হবে? না, আমাদের তো আরও কিছু তথ্য দরকার, তাই না? দেখুন, এখানে এন্ট্রি নিয়েছে 13 টাকা 50 পয়সা লেভেলে। আমরা আর একটা তথ্য পেয়ে গেলাম যে তারা 13 টাকা 50 পয়সা লেভেলে। তাহলে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। এখন কি রেজাল্ট হতে পারে, বা আমরা কেন এটা কিনবো, বা কি হতে পারে ফিউচারে? তো দেখুন, এখানে বিআর লেখা আছে, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে। এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয়েছে, যার ফলে এখানে সে লিখেছে যে আরবি রেজিস্ট্যান্স ব্রেক। এখানে দেখুন বেগুনি রঙের একটা রেখা টানা আছে, একটা দাগ টানা আছে বেগুনি রঙের। এটা হচ্ছে ট্রেন্ড লাইন। আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন যে এই ট্রেন্ড লাইনকে অনুসরণ করে স্টকটি উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। হ্যাঁ, সে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। এই যে এখানে আসুন, এরপর আবার স্টকটি আমাদেরকে একটা সিগন্যাল দিয়েছে। হচ্ছে তারিখ ছিল 17ই জুন 2026, যে এই স্টকের মধ্যে একটা ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে। এই অনেক বড় আকারের একটা ইনস্টিটিউটের ফুটপ্রিন্ট পাওয়া গেছে যে তারা এখানে এন্ট্রি নিয়েছে। তার আগের দিন আবার এখানে ব্লক ট্রানজ্যাকশন হয়েছে। ব্লক ট্রানজ্যাকশন বলতে যেটা আমরা বুঝি, দুই রকমের হতে পারে। একটা হচ্ছে বিক্রি হয়ে যেতে পারে কম দামে, আর একটা হচ্ছে কিনে নিতে পারে, ন্যায্য মূল্যে বা বেশি দামে ক্রয় হতে পারে। তো এখানে আইসবার্গ কথাটা যদি উপরে লেখা থাকে তাহলে আমাদের এটা ইন্ডিকেটর সিগন্যাল দেয় যে উপরে থাকার অর্থ হলো যে স্টকটি কম দামে বিক্রি হয়ে গেছে। আবার যদি নিচে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে স্টকটি ন্যায্য মূল্যে বা বেশি দামে বিক্রি হয়েছে। আসুন আমরা, বা কেউ কিনেছে, আপনারা সহজভাবে বলতে পারেন যে ন্যায্য মূল্যে কেউ কিনেছে। ঠিক একইভাবে দেখুন, স্টকটি একটু রিটেস্ট দিয়েছে। এটাকে এমএমএস বলে, স্মার্ট মানি বা আইসিটির ভাষায়। সে নিচের থেকে যে ট্রেন্ড লাইনটাকে, বেগুনি রঙের ট্রেন্ড লাইনকে টাচ করে সে আবার উপরে উঠে গেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কিছুটা ভয় দেখিয়ে অনেকে এখান থেকে বের হয়ে গেছে। তারপরে আবার স্টকটি উপরে উঠেছে। দেখুন, আমাদের কিন্তু প্রতিনিয়ত বাই সিগন্যাল আসতেছে। এই যে নিচে লেখা দেখুন, যে বাই সিগন্যাল, এবং আমরা কত টাকা স্টপ লস দিব, এটা হচ্ছে স্টপ লস। আমরা এই ক্যান্ডেলে আমরা কিনতে পারি যে কোনো জায়গায়। এই ক্যান্ডেলে বলা হচ্ছে তো ভাই তুমি এই ক্যান্ডেলের যে কোনো জায়গায় কিনতে পারো, এবং তোমার স্টপ লস থাকবে হচ্ছে 12 টাকা 70 পয়সা। সেক্ষেত্রে যদি এটা নিচের দিকে নেমে যায় বা কোনো রকমের দুর্ঘটনা ঘটে। তো ধরুন, এরপরে আমাদের বাই সিগন্যাল আসার পরে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। দুদিন পরেই স্মার্ট মানিও বুঝে গেছে, বা তাদের কাছেও এরকম সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারও তাদেরকে বাই সিগন্যাল দিয়েছে, তারা সঙ্গে সঙ্গে ক্রয় করেছে। তারপরে আবার দেখুন, স্টকটাই একটু ভয়ভীতি দেখিয়ে নিচ থেকে নেমে ঘুরে আবার যখন উপরে ওঠা শুরু করেছে, তখনও কিন্তু আমাদেরকে যে বাই সিগন্যাল দিয়েছে। হ্যাঁ, এই যে দেখুন, এই সিগন্যালটা হচ্ছে, এই লেভেলটা হচ্ছে বাই সিগন্যাল নির্দেশ করতেছে। তো আমরা আবারও ধরুন, আমাদের যদি পুঁজি যদি 1 লক্ষ টাকা হয়, আমরা এখানে ধরুন 20,000 টাকা বা 30,000 টাকা এন্ট্রি নিয়েছি। এরপরে আবার এখানে আসার পর আবার 50,000 টাকা বা 1 লক্ষ টাকা এই জায়গায় এন্ট্রি নিলাম। হ্যাঁ, এখন দেখুন, তারপরে সে বড় মুভ শুরু করেছে। বড় মুভ দেওয়া শুরু করেছে। এখন বড় মুভ দিতেছে। বড় মুভ দেওয়ার পর স্মার্ট মানি তো অবশ্যই প্রত্যেকটা মানুষই প্রফিট টেক করে যখন স্টক উপরে ওঠে। ঠিক একইভাবে স্মার্ট মানিও কী করেছে, এই জায়গাতে আসার পর তারা প্রফিট টেক করেছে। এইখানে একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স জোন। এখন কিভাবে প্রফিট টেক করেছে, কিভাবে বুঝলাম আমি এটা? দেখুন, এই ক্যান্ডেলের নিচে এই যে লিখে দেয়া আছে এক্সিট, হ্যাঁ, 15.7, অর্থাৎ 15 টাকা 70 পয়সা দরে এই জায়গাতে স্মার্ট মানি বেরিয়ে গেছে। তারা কতবার? 2 তরফা বেরিয়েছে। প্রথমে একবার বড় একটা চালান বের করেছে, দ্বিতীয়বার তারা আরেকটা চালান বের করেছে। হ্যাঁ, 2বার তারা এখান থেকে স্টক বিক্রি করে বেরিয়েছে।
এরপরে কিছুটা সাইডওয়েজের মধ্যে ছিল, তারপরে আবার দেখুন স্মার্ট মানি, এই যে আইসবার্গ লেখা আছে উপরে, তার অর্থ হলো এখানে স্মার্ট মানি কিছু স্টক বিক্রি করেছে বা ব্লক ট্রানজ্যাকশন হয়েছে যেটাকে বলি আমরা। আবার দেখুন আজকে কিন্তু এই জায়গা বড় সড়ো স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। তারা কত টাকা দরে কিনেছে? 16 টাকা 40 পয়সা দরে স্টকটিতে এন্ট্রি নিয়েছে। আশা করা যাচ্ছে স্টকটি সামনের দিকে ভালো কিছু আমাদেরকে দিতে পারে। এখানে দেখুন এই যে ট্রেন্ড লাইন এখনও কিন্তু ট্রেন্ড লাইনকে স্পর্শ করেনি, স্পর্শ করার সম্ভাবনা নেই। কারণ কি, এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, উপরে একটা অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। স্মার্ট মানি বা এসএমসির ভাষায় যদি অর্ডার ব্লক তৈরি হয় কোথাও, এটাকে নিচে যদি তৈরি হয় তাহলে এটাকে সাপোর্ট জোন হিসেবে ধরে, উপরে যদি তৈরি হয় তাহলে এটাকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো দেখুন আমি এবার চার্টে যদি আসি, এই স্টকটি বলা হচ্ছে যে এখনও আপ ট্রেন্ডে আছে। তারপরে স্কোর দেওয়া হচ্ছে 5.4 আউট অফ 10। এটা নিউট্রাল জোনের মধ্যে আছে, অর্থাৎ বাই সিগন্যাল। আপনি হোল্ড করে রাখুন। কিনেছেন যারা তাদেরকে হোল্ড করে রাখতে বলা হয়েছে। কিনেছেন কারা? এই যে যারা আমরা এখানে কিনেছি 13 টাকা 80 পয়সা লেভেলে কিনেছি, আমাদেরকে বলতেছে ভাই তুমি হোল্ড করে রাখো, বিক্রি করো না। নতুন করে কিন্তু বাই সিগন্যাল আসেনি, বাই সিগন্যাল অনেক আগে এসেছিল। আমরা যারা ক্রয় করেছি তাদেরকে হোল্ড করে রাখতে বলা হয়েছে। দেখুন আমি যদি এবার টেবিল চার্টের দিকে আসি, আমাদের এই স্টকটি 14 টাকা 10 পয়সা লেভেলের সময় আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে। যারা তখন সিগন্যাল অনুযায়ী স্টকটি বাই করেছেন তারা 16.30% প্রফিটে আছেন। স্টকের ম্যাক্সিমাম ইন্ডিকেটর বুলিশ দেখাচ্ছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এটার টাইম ফ্রেম যেগুলা সবগুলোতে আপ ট্রেন্ড দেখাচ্ছে, অর্থাৎ 4 আওয়ার টাইম চার্ট, মান্থলি টাইম চার্ট, উইকলি টাইম চার্ট, এগুলো সব কি দেখাচ্ছে? আপ ট্রেন্ড দেখাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে স্টকটি সহসা নিচে নামার বা ফল করার ঝুঁকি নেই। আপনি ভলিউমের দিকে যদি তাকান তাহলে ভলিউমও ভালো। আমরা এখানে দেখুন, ওখানেও দেখা যাচ্ছে ভলিউম কি আছে, ভলিউম ভিএস এভারেজ, অর্থাৎ ভলিউম এবং এভারেজ ভলিউমের যে গড় সেটা 100% আছে, অর্থাৎ নর্মাল। আপনার ভয় পাওয়ার কিছু নাই। এখানে কোনো কি বলে স্পাইক বা কোনো প্রতারণা বা কোনো ঝুঁকি তৈরি করে এমন কোনো ভলিউম এখানে তৈরি হয়নি। তো দর্শক, এই ছিল আমাদের সিলভাপ এই সেলের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এই ভিডিও কিন্তু কোনো বাই বা সেল সিগন্যাল নির্দেশ করে না, এটা জাস্ট একটা টিউটোরিয়াল মাত্র। আপনারা এটা দেখে শিখবেন, আপনারা এটা দেখে জানবেন এবং সেই অনুপাতে আপনারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।